বন্ধুরা, পুজোর আগে তোমরাও কি ভাবছো চুল স্ট্রেট করার কথা, কিন্তু হাতে কোনো পয়সা নেই? তাহলে চলো আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো আমি কিভাবে ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে এই হেয়ার স্পা, হেয়ার স্মুথ করে নিলাম। তোমরা আমার আগের চুলটা দেখেই নিয়েছো কেমন ডাল রাফ হয়ে আছে। আমার মতন এই পদ্ধতি ব্যবহার করলে তোমরা কিন্তু পেয়ে যাবে ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট প্লাস হেয়ার স্ট্রেট প্লাস হেয়ার স্মুথ প্লাস হেয়ার স্পা অল ইন ওয়ান। এর জন্য আমরা নিয়ে নেবো অ্যালোভেরা। এতে নানা উপকারিতা রয়েছে, যেমন খুশকি ও চুল পড়া নিয়ন্ত্রণ করে, চুলকানি ও অস্থিরকর মাথাকে শান্ত করতে সাহায্য করে। জবা ফুল ও জবা ফুলের পাতা চুলের ফলিকল মজবুত করে, এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে এবং চুলকে ঝলমলে ও উজ্জ্বল করে তোলে। এবার নেব আমলকি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা চুল ও ত্বকের জন্য ভীষণ উপকারী। এটি চুলকে কালো ও ঘন করে এবং পাকার হাত থেকে সাহায্য করে। নেব পাতিলেবু। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ব্লিচের কাজ করে। এটি চুলে ইউজ করলে চুল ঝলঝলে উজ্জ্বল দেখায় এবং কোনো যদি র্যাশ সমস্যা থাকে সেগুলোকেও ঠিক করে দেয়। এবার সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নেব আর তার সাথে দেবো নারকেলের তেল। তোমরা চাইলে ভিটামিন ই অয়েল বা আমন্ড অয়েলও ইউজ করতে পারো। এবার দেখাবো কেমনভাবে অ্যালোভেরাটা ছাড়িয়ে নেবো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যালোভেরা ইউজ করলে অনেকের নাকি স্কিনের প্রবলেম হয়ে থাকে, তা যা বলবো সেই পদ্ধতিতে ইউজ করলে কিন্তু কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। যেদিন এই হেয়ার প্যাকটা ইউজ করবেন, ধরে নিন বুধবার ইউজ করলেন, তাহলে মঙ্গলবার দিন সকালবেলায় অ্যালোভেরা জেলটা কেটে কোনো জায়গায় সোজাভাবে দাঁড় করিয়ে রেখে দেবেন। এতে কি হয়, অ্যালোভেরার যে আঠা বা কষ ভাবটা থাকে সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যায়। সেই কষ ভাবটা থাকার কারণে ইউজ করলে অসুবিধা হয়ে যায়, সেই কষ ভাবটা বেরিয়ে গেলে আর কোনো সমস্যা হয় না। আশা করি তোমরা সকলে বুঝে গেছো অ্যালোভেরা কী করে ইউজ করতে হবে। সবার লাস্টে কিন্তু আমি একটা পাকা কলা আর কিছুটা টক দই দিয়ে আমি প্যাকটা একেবারে রেডি করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে। তারপর চুলটা ভালো করে আঁচড়ে দুপাশ দিয়ে মাঝখান দিয়ে একটা সীতা কেটে নিয়েছি আর ভালো করে যা জট ছিল বের করে নিয়েছি। এইবার একটু একটু করে সামনের চুল নিয়ে পেস্টটা অল্প অল্প করে দিয়ে এরমভাবে লম্বা লম্বা করে স্ট্রেট করে চুলটা টেনে নিচ্ছি। ভিডিওতে যেমন দেখছো ঠিক তেমন করেই তোমরা কিন্তু করবে। এটা কিন্তু শুধুমাত্র চুলের জন্য না, পুরো গোটা স্ক্যাল্পেও কিন্তু তোমরা ইউজ করে নিতে পারবে। আরও ভালো বেনিফিটস পাবে তোমরা। কারোর যদি ড্যান্ড্রাফ থেকে থাকে সেই সমস্যা থেকেও কিন্তু তোমরা উপকার পাবে। ভিডিওটা করার সময় তোমরা দেখছো আমার চুলটা কতটা কার্লি হয়ে আছে। লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমার চুলটা কি হয়। আমি কিন্তু ভালো করে চুলে প্যাকটা লাগিয়ে ভালো করে হাত দিয়ে টেনে টেনে চুলটা লম্বা করে দিচ্ছি। কোনো রকম টাকা পয়সা খরচ না করেই, পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে, কেবলমাত্র ঘরে বা রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা এই হেয়ার প্যাক বা হেয়ার স্পা করে নিচ্ছি। পুরো প্যাকটা ইউজ করার পর কিন্তু আমি একদম ঘড়ি ধরে 30 মিনিট রেখে তারপরে শ্যাম্পু করে নিয়েছি। এর পরের ভিডিওতে আমি দেখাবো তোমাদের কোন চুলের জন্য কোন শ্যাম্পু তোমরা ইউজ করবে। নাও রেজাল্ট দেখো তোমরা। হেয়ার প্যাকটা ইউজ করার পর আমার চুলটা দেখো কতটা উজ্জ্বল, স্মুথ, সফট, শাইন করছে। কি বন্ধুরা, এবার দেখে মনে হচ্ছে তো যে পার্লার থেকে করে এসেছি? কেউ ধরতেই পারবে না যে তোমরা কোনো পয়সা খরচ না করেই কেবলমাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই হেয়ার স্পা করে নিয়েছো। তাহলে আর দেরি কিসে, তোমরাও ঘরে বসে পুজোর আগে হেয়ার স্পা করে নাও। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা।